হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে আগের দিন 100টা কোয়েশ্চেন করেছিলাম এখান থেকে, আজকে 101 থেকে কোয়েশ্চেন করাবো। ওকে, চলো স্টার্ট করা যাক। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলছে যে বার্নিশের রং তৈরি করতে কী ব্যবহার করা হয়। এটা হচ্ছে মেথিলেডেড স্পিরিট। নেক্সট কোয়েশ্চেন, সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি। এটা হচ্ছে কার্বন। সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি। এটা হচ্ছে কার্বন। মাস গ্যাস কাকে বলে। এটা হচ্ছে মিথেনকে মাস গ্যাস বলে। নেক্সট কোয়েশ্চেন, চেতনানাশক রূপে কি ব্যবহার করা হয়। এটা হচ্ছে ক্লোরোফর্ম। নেক্সট কোয়েশ্চেন, গ্যামাক্সিন ডিডিটি প্রস্তুতি কি ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেনজিন। কাঁচা আপেল ও চেরিতে কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন, দই শসা আফিমে কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। নেক্সট কোয়েশ্চেন, পাকা তেঁতুল আঙুরের রস শুকনো খেজুরের কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে টার্টিক অ্যাসিড থাকে। লেবু ও আনারসে কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট দেখো, পিঁপড়ে ও মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে। নেক্সট কোয়েশ্চেন, ঘামে কোন অ্যাসিড থাকে। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে। নেক্সট 112 নম্বর কোয়েশ্চেন, দুটি তরল ধাতুর নাম বলো। এটা হচ্ছে পারদ এবং গ্যালিয়াম। তরল অধাতু হচ্ছে বেরিয়াম। নেক্সট 113 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বাধিক উপস্থিতি মৌলের নাম কি। এটা হচ্ছে নাইট্রোজেন। মহাবিশ্বের সর্বাধিক উপস্থিতি মৌলটি হলো হাইড্রোজেন। নেক্সট কোয়েশ্চেন, ভূপ্রকৃতিতে সর্বাধিক উপস্থিতি মৌলের নাম কি। এটা হচ্ছে অক্সিজেন। জীবজগতের সর্বাধিক উপস্থিতি মৌল হলো কার্বন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে গ্রাফাইটের অন্য নাম কি। এটা হচ্ছে তোমার কালো সীসা ও প্লাম্বাগো। নেক্সট কোয়েশ্চেন, রেফ্রিজারেটরের হিমায়ক এবং সুগন্ধি পেতে কোন স্প্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বায়ুমণ্ডলে ও ওজোন স্তরকে ধ্বংস করে। নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে আছে। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওজোন স্তর কোন এককে পরিমাপ করা হয়। ওজোন স্তর কোন এককে পরিমাপ করা হয়। এটা হচ্ছে ডবসন। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রকৃতপক্ষে কৃত্রিম পলিমার কাকে বলে। এটা হচ্ছে নাইলনকে বলে। এলপিজি গ্যাসের মূল উপাদানের নাম কি। বিউটেন এবং প্রোপেন। নেক্সট কোয়েশ্চেন, এলপিজি সিলিন্ডারে দুগ্ধযুক্ত কোন যৌগ ব্যবহার করা হয়। এটা হচ্ছে কার্পেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সুপার হ্যালোজেন কাকে বলা হয়। এটা হচ্ছে ফ্লুরিনকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, জীবজগতের জনক কাকে বলা হয়। এটা হচ্ছে অ্যারিস্টটলকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, বায়োলজি কথার অর্থ কী। বায়োলজি কথাটির প্রবর্তক কে। এটা হচ্ছে ফ্রান্সিস বিজ্ঞানী ল্যামার্ক। নেক্সট 125 নম্বর কোয়েশ্চেন বলছে, উদ্ভিদ ও প্রাণীর দেহের মূল একক কী। এটা হচ্ছে কোষ। রবার্ট হু কোষ আবিষ্কার করে। নেক্সট কোয়েশ্চেন, কোষের শক্তিঘর কাকে বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। নেক্সট কোয়েশ্চেন, আত্মঘাতী সুসাইড ব্যাগ থলি কাকে বলা হয়। এটা হচ্ছে লাইসোজোমকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন হলে কোষের ক্রোমোজোমের সংখ্যা কোনো পরিবর্তন হয় না। মাইটোসিস কোষ বিভাজনে, কিন্তু মিওসিস বিভাজনের পর উৎপন্ন কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, জীবজগতের মধ্যবর্তী অবস্থা কে কি বলে। এটা হচ্ছে ভাইরাস। উদ্ভিদ ভাইরাস আরএনএ সমৃদ্ধ, আর প্রাণী ভাইরাসের ব্যাকটেরিয়া ভাইরাস ডিএনএ সমন্বিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নামকরণের পদ্ধতি ও চিহ্নিতকরণের বিজ্ঞানী কে কি বলা হয়। এটা বলা হয় ট্যাক্সোনমি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কেঁচো, জোঁক এগুলি কোন জাতীয় প্রাণী। এটা হচ্ছে অ্যানিলিডা কোন গোষ্ঠীর প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত অবস্থায় থাকে। এটা হচ্ছে অর্থোপোডো। নেক্সট, 4 জোড়া পায়ের দেহ 2 অংশে বিভক্ত, যেমন কাঁকড়া মাকড়সা কোন গোষ্ঠীর প্রাণী। এটা হচ্ছে আরকানিডস। নেক্সট কোয়েশ্চেন দেখো, শীতল রক্ত কোন কোন প্রাণীর দেহে দেখা যায়। এটা হচ্ছে মৎস্য, উভচর ও সরীসৃপ। নেক্সট কোয়েশ্চেন, 4 প্রকোষ্ঠ ও হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়। এটা হচ্ছে পক্ষী, সরীসৃপ, স্তন্যপায়ী। নেক্সট কোয়েশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কী বলে। এটা হচ্ছে নিউরন। নেক্সট কোয়েশ্চেন, ঐচ্ছিক পেশি কোনটি। এটা হচ্ছে হাত পা। পাকস্থলী, ক্ষুদ্রান্ত এগুলি হচ্ছে অনৈচ্ছিক পেশি। নেক্সট কোয়েশ্চেন, কার্বোহাইড্রেট ও মূল উপাদানগুলি কী কী। এটা হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। নেক্সট কোয়েশ্চেন, মনোস্যাকারাইড
গোত্রের শর্করা কোনগুলিকে বলা হয়? এটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পলিস্যাকারাইড কাকে বলে? অনেক মনোস্যাকারাইড 300 থেকে 1000-এর বেশি মিলিত হয়ে পলিস্যাকারাইড গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রোটিনের মূল একক কি? এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। মানুষের খাদ্যের পচন কোথায় দেখা যায়? মানুষের খাদ্যের পাচন কোথায় দেখা যায়? এটা হচ্ছে মুখ্য গহ্বরে। নেক্সট কোয়েশ্চেন, প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের মিনিটে কতবার স্পন্দন হয়? এটা হচ্ছে 72 বার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? এটা হচ্ছে 120 থেকে 80 mm, 120 থেকে 80 mm। ওকে। মানবদেহের শরীরে প্রয়োজনীয় শক্তি 50%-এর বেশি কোন জাতীয় খাদ্যে থেকে পাওয়া যায়? এটা হচ্ছে কার্বোহাইড্রেট। নেক্সট, মানবদেহে রক্ত কোন খনিজ মৌলটি পাওয়া যায়? লোহা। নেক্সট কোয়েশ্চেন, এনার্জি কারেন্সি কাকে বলে? এটা হচ্ছে এটিপি শক্তি সঞ্চয় হয় বলে এনার্জি কারেন্সি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, পর্দাবিহীন অঙ্গাণু কাকে বলা হয়? এটা হচ্ছে রাইবোসোমকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে? এটা হচ্ছে উইলিয়াম হার্ভে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করে? এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট কোয়েশ্চেন, জলতন্ত্র রোগের প্রতিষেধক কে আবিষ্কার করে? এটা হচ্ছে লুই পাস্তুর। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ কে আবিষ্কার করে? এটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, জেনেটিক কোড কে আবিষ্কার করে? এটা হচ্ছে হরগোবিন্দ খুরানা। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণ ও বিন্যাস বিধির জনককে? এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোয়েশ্চেন, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে? এটা হচ্ছে তোমার এডওয়ার্ড জেনার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বংশগতি বিদ্যার জনককে? এটা হচ্ছে ম্যান্ডেল। বংশগতি বিদ্যার জনক হচ্ছে ম্যান্ডেল। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে আর্ক ইন্ডিকেটর, যেটি আবিষ্কার করেন স্যার জগদীশ চন্দ্র বসু। মানবদেহের ক্ষুদ্র কোষ দীর্ঘতম কোষের নাম কি? এটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ হচ্ছে শ্বেতকণিকা, দীর্ঘতম কোষ হচ্ছে দীর্ঘতম স্নায়ুকোষ। ক্ষুদ্রতম কোষ হচ্ছে মানবদেহে কোষের সংখ্যা কয়টি? এটা হচ্ছে 23 জোড়া। মানবদেহের কোষের সংখ্যা হচ্ছে 23 জোড়া। আমরা নারকেল কোন অংশটি খাই? এটা হচ্ছে শস্য। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের আলোক দশা ও অন্ধকার দশা কোন অঞ্চলে ঘটে? আলোক দশা ক্লোরোপ্লাস্ট গ্রানা অঞ্চলে এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে ঘটে। নেক্সট কোয়েশ্চেন, ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে কি বলে? এটা বলা হয় ক্লোরোসিস। নেক্সট কোয়েশ্চেন, মূল জাতীয় উদ্ভিদগুলির নাম কি? মূলো, বিট, গাজর। কাণ্ড হচ্ছে আলু, মান কচু, আদা, হলুদ, ওল। বীজপত্র হচ্ছে ছোলা ও মটর। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহে ফুসফুসের আবরণীকে কি বলা হয়? এটা হচ্ছে প্লুরা। নেক্সট কোয়েশ্চেন, পায়রা বাজ পাখির ফুসফুসের সঙ্গে কয়টি পাকস্থলী যুক্ত থাকে? 9টি পাকস্থলী যুক্ত থাকে। নেক্সট কোয়েশ্চেন, রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ কত? রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ কত? এটা হচ্ছে 80 থেকে 120 mg থেকে 100। নেক্সট, নিম পাতা কত শতাংশ শর্করা থাকে? এটা হচ্ছে 100%। ভিটামিনের নাম, রাসায়নিক নাম। ভিটামিন এ, এটা হচ্ছে রেটিনল। ভিটামিন এ, এটা হচ্ছে রেটিনল। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। ভিটামিন বি কে বলা হয় থায়ামিন। ভিটামিন বি কে বলা হয় থায়ামিন। ভিটামিন বি2 কে বলা হয় রাইবোফ্লোবিন। ভিটামিন বি2 কে বলা হয় রাইবোফ্লোবিন। ভিটামিন বি3 কে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি7 কে বলা হয় বায়োটিন। ভিটামিন বি12 কে বলা হয় সাইনোকোবালামিন। ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি কে বলা হয় ক্যালসিফেরল। ভিটামিন ই কে বলা হয় টোকোফেরল। ভিটামিন ডি কে বলা হয় ফিলোকুইনোনে। ওকে, এই কটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিটামিন কে আবিষ্কার করে? এটা হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্নেহ পদার্থ ঘুলনশীল ভিটামিনগুলির নাম কি? এটা হচ্ছে এ ডি ই কে। নেক্সট কোয়েশ্চেন, জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম কি? বি সি পি।
নেক্সট রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ফিনোডার্মা। নেক্সট কোয়েশ্চেন বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা হচ্ছে ভিটামিন সি, মাড়ি ফুলে যায় এবং মাড়ি থেকে রক্তপাত হয়। এই রোগটির নাম হচ্ছে স্কারভি রোগ। নেক্সট কোয়েশ্চেন দেখো রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা হচ্ছে ভিটামিন ডি, অস্টিওম্যালাসিয়া। নেক্সট কোয়েশ্চেন প্রজনন ক্ষমতা হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। রক্ত জমাট বাঁধে না কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। তাহলে ভিটামিন কেটা আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো পার্নিসিয়াস অ্যামিনিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা হচ্ছে ভিটামিন বি12। নেক্সট আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ ছাড়া আর কোন রোগ হয়? এটা হচ্ছে চোকটেরা রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন ব্যাঙাচির সারসঙ্গে নাম কি? এটা হচ্ছে বহিফুলকা। নেক্সট এতে থাকে তোমার চিংড়িতে থাকে, রাজকাঁকড়া বা বুকলাংয়ে থাকে। ওকে। নেক্সট কোয়েশ্চেন কেঁচোর সারসঙ্গে নাম কি? এটা হচ্ছে দেহত্বক, পতঙ্গ, আরশোলা, ফড়িং। এর সারসঙ্গে নাম 10 বা 10 জোড়া শ্বাস ছিদ্র এবং ট্র্যাকিয়া বা শ্বাসনালী। নেক্সট কোয়েশ্চেন মানুষের রক্ত হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? এটা হচ্ছে 14.5 গ্রাম থেকে 100 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত লাইকেন কোন প্রজাতির উদ্ভিদ? শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত লাইকেন এবং প্রজাতির উদ্ভিদ এটা হচ্ছে মিথ্যজীবী। নেক্সট কোয়েশ্চেন অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোন প্রাণীতে? এটা হচ্ছে অ্যামিবা আর স্পঞ্জ। নেক্সট কোয়েশ্চেন বহিঃকোষীয় পরিপাক দেখা যায় কোন প্রাণীর? এটা হচ্ছে মানুষ, ব্যাঙ, কেঁচো, আরশোলা। উভয় প্রাণীর পরিপাক দেখা যায় হাইড্রা। নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বিজ্ঞানী উৎসেচক এনজাইমের নামকরণ করেন কে? এটা হচ্ছে বিজ্ঞানী বকনার। নেক্সট কোয়েশ্চেন অর্নিথিন চক্র কাকে বলে? যে রসের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় তাকে বলা হয় অর্নিথিন চক্র। প্রোভিটামিন কোন ভিটামিনগুলিকে বলা হয়? ভিটামিন ডি কে বলা হয় এবং ভিটামিন এ কে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন পলিসাইথেমিয়া রোগ কিসের কারণে হয়? রক্তে লোহিত কণিকা বেড়ে গেলে হয়। নেক্সট কোয়েশ্চেন লিউকোমিয়া রোগ কী কারণে হয়? এটা হচ্ছে রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে একে ব্লাড ক্যান্সার বলে। রক্তে অনুচক্রিকা বেড়ে গেলে থ্রোম্বোসাইটোসিস রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন বাঁচে। অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 3 দিন। নেক্সট কোয়েশ্চেন কোন প্রাণীর রক্তে নিউক্লিয়াস যুক্ত? এটা হচ্ছে ব্যাঙের। মানুষের নিউক্লিয়াসবিহীন। নেক্সট কোয়েশ্চেন ব্লাড গ্রুপকে আবিষ্কার করে? এটা হচ্ছে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। নেক্সট কোয়েশ্চেন কোন রক্ত গ্রুপকে সর্বাধিক গ্রহিতা বলে? এটা হচ্ছে এবিকে সর্বাধিক গ্রহিতা বলে এবং এ নেগেটিভ গ্রুপকে বলা হয় সর্বদাতা। নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? এটা হচ্ছে স্পিগোম্যামোম্যানোমিটার। নেক্সট কোয়েশ্চেন মানবদেহের সবথেকে বড় নাসিকা গ্রন্থির নাম কি? এটা হচ্ছে স্প্লিহা। নেক্সট আজকে আমাদের শেষ কোয়েশ্চেন মানবদেহে ফিমার অস্থি কোথায় দেখা যায়? এটা হচ্ছে উরুতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যে তোমাদের সায়েন্সের 100টা কোয়েশ্চেন এখন আমি তোমাদের সামনে ডিসকাস করলাম, এই কোয়েশ্চেনগুলো এমন কোনো কোয়েশ্চেন নেই যে এখান থেকে আসেনি, এগুলো সব কিছু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। আর এইগুলো এর বাইরে কোনো কোয়েশ্চেন হয় না। এখান থেকে তুমি যে এক্সামই দাও, সায়েন্সে যদি 20টা কোয়েশ্চেন আসে এখান থেকে তুমি 3-4টে কোয়েশ্চেন পেয়ে যাবে। ওকে, পড়াশোনাটা ভালো করে করো, সামনে এক্সাম আছে। অল দ্য বেস্ট, গুড বাই।